নতুন একটা ডিএসএলআর ক্যামেরা কেনার পরে ডিএসএলআর ক্যামেরা কীভাবে ব্যবহার করতে হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যখন আমরা ডিএসএলআর ক্যামেরা অন করে ছবি তোলার জন্য বিভিন্ন রকমের মুড দেখি এই যে ডায়াল দিকের উপরে, তখন কিন্তু আমরা একটু কনফিউজড হয়ে যাই যে আসলেই কোন মুডে আমরা ছবি ক্লিক করব। কোনো পথ খুঁজে না পেয়ে আমরা কী করি, অটো মুডে ছবি ক্লিক করি। এখন অটো মুডে ছবি ক্লিক করলে ছবিটা কিন্তু আপনার মনের মতো হবে না, কারণ ডিএসএলআর ক্যামেরা ভাই একটা মেশিন, এটা তো আপনার মন বুঝে ছবি তুলতে পারবে না অটোমেটিক্যালি, তাই না? তাই ডিএসএলআর ক্যামেরাকে ইনস্ট্রাকশন দিতে হয়। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা নতুন ক্যামেরা কিনেছেন তারা অটো মুডে ছবি না তুলে সেমি প্রফেশনাল মুড যেগুলো বলে, যেমন হচ্ছে এভি মুড এবং হচ্ছে টিভি মুড, এই দুইটা মুডে আপনারা ছবি ক্লিক করতে পারেন। এভি মুড সম্পর্কে কিন্তু আমরা ইতিপূর্বে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি, আগে এই ভিডিওটা দেখবেন, তারপরে এভি মুডের সেই ভিডিওটা দেখবেন। তবে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ একটা মুড নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে টিভি মুড, শাটার প্রায়োরিটি। এখানে আপনাদের কিচ্ছু করা লাগবে না, জাস্ট শাটার স্পিডটা ঠিক করে দিবেন এবং ছবি অটোমেটিক্যালি ক্লিক করে দেবে ক্যামেরা আপনাকে, অন্যান্য সব কিছু পারফেক্ট করে। তো এই মুডটা কাজের জন্য ভালো হবে এবং কীভাবে আপনারা এই মুডে ছবি তুলে ভালো রেজাল্ট পাবেন, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, স্পেশালি যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনেছেন তাদের জন্য তো অনেক বেশি হেল্পফুল হবে। সো আশা করবো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো ওয়েলকাম ব্যাক গাইস ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলেন এখন সরাসরি আমরা ক্যামেরার সামনে চলে যাব এবং এই সেটিং সম্পর্কে আপনাদেরকে জানাবো, পাশাপাশি একেবারে লাইভ ছবি তুলে আপনাদেরকে দেখাবো যে কীভাবে শাটার প্রায়োরিটি যে মুডটা রয়েছে এই মুডে আপনারা ছবি তুলে ভালো রেজাল্ট পেতে পারেন। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা সরাসরি ক্যামেরার সামনে চলে আসলাম। তো প্রথমত আপনাদের উপরের যে ডায়াল রিংটা রয়েছে সেটা ঘুরিয়ে সাদা দাগের সোজা টিভি লেখাটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে ক্যামেরাটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা এখন কেমন দেখা যাচ্ছে। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন টিভি, এই টিভিতে মূলত হচ্ছে শাটার প্রায়োরিটি জিনিসটাই বোঝায়, শাটার প্রায়োরিটি যে মুড সেটাই বোঝায়। তো এইখানে আপনারা জানেন যে ডিএসএলআর ক্যামেরার প্রত্যেকটা সেটিং যদি পারফেক্টলি ঠিক করা না যায় তাহলে কিন্তু আপনারা মনের মতো ছবি তুলতে পারবেন না। বাট এই টিভি মুডের সুবিধাটা হচ্ছে এখানে আপনারা শুধুমাত্র শাটার স্পিডটা সেট আপ করে দিবেন, বাকি সব কিছু ক্যামেরা অটোমেটিক্যালি সেট আপ করে নেবে সিচুয়েশন অনুযায়ী। শাটার স্পিড জিনিসটাকে সেটা একটু বলে রাখি আপনাদেরকে। শাটার স্পিড এখানে দেখতে পাচ্ছেন 1/800। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে আপনারা 1 সেকেন্ডকে যদি 800 ভাগে ভাগ করেন তাহলে ছোট্ট একটা সময় পাবেন, সেই সময়ের ভিতরে আপনাদের কাঙ্ক্ষিত ছবিটি ক্যাপচার হবে। ঠিক একইভাবে আপনারা শাটার স্পিড যদি কমান তাহলে এখানে এর মানেটা হচ্ছে যে 1/250-এর অর্থটা হচ্ছে আপনারা 1 সেকেন্ডকে যদি 250 ভাগে ভাগ করেন যে ছোট্ট একটা সময় পাবেন, সেই সময়ের ভিতরে আপনাদের ছবিটা ক্যাপচার হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি লাইভ ভিউ দিয়ে আপনাদেরকে দেখাই একটু, দেখেন আমাদের রোহান বসে আছে সামনে। তো এখানে যে লাইট কন্ডিশন আছে এই লাইট কন্ডিশন অনুযায়ী ক্যামেরা অটোমেটিক্যালি সব কিছু অ্যাডজাস্ট করে নেবে, আপনাকে শুধুমাত্র শাটারের যে স্পিডটা এইটা সেট আপ করে দিতে হবে। তো এখন প্রশ্ন আসে যে আমরা শাটার স্পিড কত সেট করব। তো আপনি যখন নর্মালি ক্যামেরা হাতে ধরে নিয়েই শ্যুট করবেন, মডেল বেশি একটা নড়াচড়া করছে না, স্টিল ফটোগ্রাফি করবেন, তখন আপনার শাটার স্পিড 1/100 থেকে আপনারা 1/160 পর্যন্ত রাখতে পারেন, নো প্রবলেম। এরপরে অনেক সময় দেখা যায় যে আমরা ছোটো বাচ্চাদের ছবি তুলি, তো ছোটো বাচ্চারা কিন্তু স্থির হয়ে বসে না, দেখা যায় যে একটু বেশি নড়াচড়া করে। তো সেই ক্ষেত্রে আপনারা শাটার স্পিডটা এখান থেকে 1/250 বা 320 লেটসে আপনারা 400 পর্যন্ত রাখতে পারেন, নো প্রবলেম। এই পর্যন্ত রাখলে আপনারা খুব ভালো ছবি পাবেন। শাটার স্পিড বাড়িয়ে দিলে হয় কি, যখন সাবজেক্টটা মুভ করে অনেক সময় শাটার স্পিড যদি আমরা কম রেখে তুলি দেখবেন ব্লারি একটা ভাব চলে আসে, মোশন ব্লারের। বাট আপনারা যদি শাটার স্পিডটা বাড়িয়ে তোলেন তাহলে মুভিং সাবজেক্টের একেবারে স্থির একটা পিকচার আপনারা পাবেন। সো আপনারা যখন ছোটো বাচ্চাদের ছবি তুলবেন তখন অবশ্যই চেষ্টা করবেন শাটার স্পিড 1/400 রাখার জন্য। এরপরে ধরেন এমন সিচুয়েশন আসছে যখন আপনারা স্পোর্টস ফটোগ্রাফি করতেছেন, লাইক ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে, ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, এরকম সময় আপনি ছবি তুলবেন। বা অনেকেই রয়েছেন বর্তমান সময়ে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন, বিশেষ করে পশু পাখির ছবি তুলে থাকেন। তো পাখিরা কিন্তু অনেক দ্রুত মুভ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তো এই ক্ষেত্রে শাটার স্পিডটা কিন্তু আমরা 1/400 রাখলে হবে না, শাটার স্পিডটা অবশ্যই বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনারা শাটার স্পিড রাখতে পারেন 1/800 বা 1/1000। তো যেমনটা বলতেছিলাম, যারা বার্ড ফটোগ্রাফি করেন বা স্পোর্টস ফটোগ্রাফি করেন তারা অবশ্যই শাটার স্পিডটা 1/800 বা 1/1000 পর্যন্ত রাখবেন। আর যেমনটা প্রথমে বলতেছিলাম, এখানে কিন্তু অটোমেটিক্যালি ক্যামেরা সব কিছু সেটিং করে নিয়েছে শাটার স্পিড বাদে। যেমন এখানে আইএসও দেখাচ্ছে 800, তারপরে এখানে যে স্ট্যান্ডার্ড মুডে আমাদের পিকচারটা ক্লিক হবে, হোয়াইট ব্যালেন্স অটোতে রয়েছে। হোয়াইট ব্যালেন্স নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ইতিপূর্বে আমরা ভিডিও করেছি, আপনারা অবশ্যই সেই ভিডিওটাও দেখতে পারেন, আশা করি অনেক বেশি বেনিফিটেড হবেন। তারপর এখানে মূলত যাবতীয় যে সেটিংসগুলো রয়েছে শুধুমাত্র শাটার স্পিডটা বাদে সব কিছু ক্যামেরা কিন্তু সিচুয়েশন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিয়েছে। তো এখন আমরা সরাসরি একটা পিকচার ক্লিক করব, দেখবো যে আসলে পিকচারটা কেমন আসে। ঠিক আছে, তো আমরা শাটার স্পিডটা একটু কমিয়ে দিই, যেহেতু আমাদের এখানে কোনো মুভিং সাবজেক্ট নেই।
তো আমরা শাটার স্পিডটা 1/160 রাখলাম, বা তার নিচে রাখতে পারেন আপনারা, 1/100 রাখলাম। রন, ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ছবিটা অনেক সুন্দর আসছে। সো এই মুডটা আপনারা টাইম বাঁচানোর জন্য অনেক সময় ব্যবহার করতে পারেন, কারণ নতুন ফটোগ্রাফাররা দেখা যাচ্ছে সেটিং সম্পর্কে অনেক বেশি আইডিয়া থাকে না। তারা অবশ্যই শাটার স্পিডের এই যে মুডটা, শাটার প্রায়োরিটি মুড, এই মুডে ছবি তুলে দেখতে পারেন। আশা করি ভালো রেজাল্ট পাবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে এখন একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান কী ধরনের ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। আমরা নতুন চ্যানেল খুলেছি ফ্যান্টাস্টিক টিউবার নামে। এই চ্যানেলে আমরা ফ্যান্টাস্টিক ভিডিও আপলোড করি, যেমন ইউটিউবের টিপস, ট্রিক্স, লেটেস্ট আপডেট, আমরা কীভাবে ভিডিও এডিট করি, এই সংক্রান্ত ভিডিও কিন্তু রেগুলারলি আমাদের এই চ্যানেলে আপলোড করতেছি। তাই যারা এখনও পর্যন্ত ওই চ্যানেল থেকে ঘুরে আসেননি তাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই নতুন চ্যানেল থেকে একবার ঘুরে আসবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।